আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি। আবারও আলোচনায় রাফসান দা ছোট ভাই। কিছুদিন আগে ফুড ব্লগিং থেকে ইনকামের টাকায় মা বাবাকে 2 কোটি টাকার অডি গাড়ি গিফট করেন এবং ব্যাংক লোন নিয়ে সেই টাকা পরিশোধ না করায় ব্যাপক সমালোচিত হন রাফসান দা ছোট ভাই। এগুলোর তো পুরনো কথা, এবার সামনে আসলো নতুন চিত্র। কুমিল্লাতে রাফসানের ড্রিঙ্ক ব্লু নামের কারখানায় অভিযান চালায় এবং অভিযানকারীরা সেখানে অভিযান করে যা জানতে পারলো তা শুনে একদম হতবাক রাফসানের ফ্যান ফলোয়াররা। নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্ক তৈরি করায় 30,000 টাকা জরিমানা করে রাফসানকে। উল্লেখ্য, ভালো কোনো ব্র্যান্ডের মতো কোনো রকম আধুনিক অটোমেটিক মেশিন ছাড়াই কোনো রকম অনুমোদন না নিয়ে গরিব দুস্থ মহিলাদেরকে দিয়ে নোংরা পরিবেশে রাফসান দা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু তৈরি করা হচ্ছিল কুমিল্লার একটি গোডাউনে। 2023 সালের 7ই ডিসেম্বর ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু বাজারজাত করার ঘোষণা দেন রাফসান দা ছোট ভাই। তখন লিচু ও তরমুজের ফ্লেভার দিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করে। মূলত ডিজিটাল মার্কেটিংয়ের সহায়তায় তারা এই বাজারজাত করেন। তবে শুরু থেকেই এই পণ্যটি কুমিল্লা বেসিকে আধুনিক যন্ত্রপাতি রসায়নবিদ না থাকার পাশাপাশি সফট ড্রিঙ্কস স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার কোনো ব্যবস্থাই ছিল না। দর্শক, কোনো নিয়ম না মেনে অনৈতিকভাবে রাফসান দা ছোট ভাই ব্লু ড্রিঙ্কস তৈরি করার বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।